ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশন 2024। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছিলে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করে তোমরা মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করেছিলে পছন্দের সাবজেক্ট পাওয়ার জন্য বা পছন্দের কলেজ পাওয়ার জন্য, এবং যে সমস্ত স্টুডেন্ট ফ্রেশ ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করেছিলে মপ আপ রাউন্ডে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকে কিন্তু পরিষ্কার তোমরা বুঝতে পারবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন, তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নতুন নতুন ভিডিও বা নতুন নতুন ইনফরমেশন প্রতিটা মুহূর্তে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে যে সমস্ত স্টুডেন্টের মপ আপ রাউন্ডে নাম এসেছে, তাহলে তাদের নাম এসেছে বা যাদের মপ আপ রাউন্ডে অ্যালোটেড হয়েছো, তোমরা প্রত্যেকে অ্যাডমিশন নিয়েছো বা অ্যাডমিশনের জন্য তোমরা প্রস্তুতি নিয়েছো। তো প্রত্যেককে বলবো যে তোমরা 23 তারিখের মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকে অ্যাডমিশন কমপ্লিট করে নেবে। তোমরা প্রত্যেকে কিন্তু টেক অ্যাডমিশনের যে ব্যাপারটা আছে বা তোমাদের যে অ্যাডমিশনের টাকা দিয়ে যে অ্যাডমিশনটি কমপ্লিট করতে হয়, তোমরা প্রত্যেকে কিন্তু 23 তারিখের মধ্যে কমপ্লিট করে নেবে। 23 তারিখের মধ্যে যদি কেউ কমপ্লিট না করে, তাহলে কিন্তু সে আর কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। কিন্তু বারবার বলে দিচ্ছি তোমাদের যে সমস্ত স্টুডেন্টের তোমাদের মপ আপ রাউন্ডে অ্যালোটেড হয়েছো বা নাম এসেছে মেরিট লিস্টে, প্রত্যেককে বলবো যে তোমরা 23 তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশন কমপ্লিট করে নেবে। 23 তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশন কমপ্লিট না করলে কিন্তু কোনোভাবে তুমি আর অ্যাডমিশন কিন্তু নিতে পারবে না। এই কথাটি কিন্তু তোমরা সবাই কিন্তু জেনে রাখো। আর নেক্সট প্রশ্ন হলো যে সমস্ত স্টুডেন্টের মেরিট লিস্টে নাম এসেছে অথচ সাবজেক্ট পছন্দ হয়নি, তাহলে তারা কি করবে? বা সাবজেক্ট পছন্দ হয়নি, সেক্ষেত্রে কি করবে? তোমাদের সেক্ষেত্রে বলে রাখবো, যদি তোমাদের ফার্স্ট চয়েস যদি কলেজের নাম এসে যায়, তাহলে কিন্তু তোমাদের ওই ফার্স্ট চয়েসেই থাকবে। আর কিন্তু তোমরা অন্য কোনো কলেজে আর কিন্তু ভর্তি হতে পারবে না বা আর চান্স নেই। যে সমস্ত স্টুডেন্টের ফার্স্ট চয়েস কলেজ কিন্তু এসে গেছে বা ফার্স্ট চয়েস কলেজে তোমাদের নাম উঠেছে, সেই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে আর কোনো চান্স নেই অন্য কোনো কলেজে ভর্তি হওয়ার বা আপগ্রেডেশনের কোনো অপশান নেই। ঠিক আছে, এবারে আমি আসছি যে সমস্ত স্টুডেন্টের ধরো 5 নম্বর চয়েস বা 8 নম্বর চয়েস বা 10 নম্বর চয়েস এরকম কলেজে নাম এসেছে, একমাত্র সেই সমস্ত স্টুডেন্ট আপগ্রেডেশন করে রাখতে পারবে। কি বললাম তাহলে নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো। কিন্তু আপগ্রেডেশন করে রাখলে এই লাস্ট চান্স, এই চান্সের পরে কিন্তু আর কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে ধরো তোমার 4 নম্বরে নাম এসেছে, তুমি আপগ্রেডেশন করে রাখলে উপরে 3টের জন্য 1 2 3, বা তোমার 3 নম্বর চয়েসে কলেজে নাম এসেছে, তাহলে তুমি আপগ্রেডেশন করে রাখলে তাহলে 1 নম্বর আর 2 নম্বর কলেজের চয়েসে যে কলেজ দুটি ছিল, ওই দুটি কলেজের মধ্যে তোমার যে কোনো একটি কলেজে নাম আসবে যদি সেই কলেজে ওই সাবজেক্টের সিট থাকে। ঠিক আছে, মপ আপ রাউন্ড মানে 23 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার পরে। আর পাশের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে যারা পাশের স্টুডেন্ট বা জেনারেল কোর্সে ভর্তি হয়েছো বা 3 ইয়ার কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের ক্ষেত্রেও সেম নিয়ম। যদি তোমাদের কলেজ পছন্দ না হয়, তাহলে তোমাদের যদি 3 নম্বর বা 2 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর এরকম যদি নাম এসে থাকে কলেজে, তাহলে তোমাদের যে ফার্স্ট চয়েসের জন্য তাহলে তোমাদের আপগ্রেডেশন করে রাখতে হবে। যদি সেই কলেজে সিট থাকে, তাহলে তোমার আপগ্রেডেশনের নাম আসবে। কিন্তু প্রশ্ন হলো যে আপগ্রেডেশন করে রাখলেই যে তার কলেজে নাম আসবে, এই রকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখো। কেন বললাম শোনো, ধরো সাপোজ মনে করো তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাও, সেই সাবজেক্টের আপগ্রেডেশন করে রাখলে সেই যে কলেজে আপগ্রেডেশনে তোমার নাম আসবে, ধরো মনে করো তুমি 3 নম্বর কলেজে তোমার নাম এসেছে, তুমি আপগ্রেডেশন করে রাখছো মানে কি 1 আর 2 এর মধ্যে তোমার নাম আসবে।
যদি 1 আর ওই 2 নম্বর কলেজে সিট ফাঁকা থাকে তাহলে তোমার কিন্তু নাম আসবে। তুমি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমার কিন্তু নাম আসবে, না হলে কিন্তু নাম আসবে না। এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেককে বলবো, যদি কলেজের পছন্দ না হয় তোমরা আপগ্রেডেশন করে রাখবে। সিট যদি থাকে তাহলে অবশ্যই নাম এসে যাবে, তাহলে সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারবে। এবারে নেক্সট প্রশ্ন হলো যে আমাদের 27 তারিখে তো মেরিট লিস্ট দেবে, তাহলে 27 তারিখে যদি মেরিট লিস্ট দেয় আপগ্রেডেশনের, বা যে সমস্ত স্টুডেন্টের নাম একেবারে আসেনি, তাহলে কি বললাম, যে সমস্ত স্টুডেন্টের নাম একেবারে আসেনি, মপ আপ রাউন্ডেও নাম আসেনি, সেই সমস্ত স্টুডেন্টদের বলবো যে তোমরা ওয়েট করো বা অপেক্ষা করো 27 তারিখ লিস্টের জন্য, ঠিক আছে? আশা করি তোমাদের প্রত্যেকের 27 তারিখ লিস্টে নাম এসে যাবে। আর মপ আপ রাউন্ডে যারা আপগ্রেডেশন করে রাখবে তাদেরও 27 তারিখে লিস্ট দেবে, ঠিক আছে? তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে 27 তারিখে লিস্ট বিকেল 4টের পর থেকে তুমি দেখতে পাবে, ঠিক আছে? এই 27 তারিখে নাম আসার পরে তুমি যদি অ্যালোটেড হও বা যদি তোমার মেরিট লিস্টে নাম আসে তাহলে তোমার ভর্তি হবে ওই 27 তারিখ বিকেল 4টের পর থেকে। যদি নাম আসে তা 4টের পর থেকে তোমার 30 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন চলবে। এই তারিখের মধ্যে তোমাদের 30 তারিখের মধ্যে, 30 আগস্ট, তাহলে 27শে আগস্ট বিকেল 4টের মধ্যে তোমার 4টের পরে তোমার নাম অ্যালোটেড হচ্ছে বা তোমার যদি নাম এসে যায় তাহলে 27 তারিখ বিকেল 4টের পর থেকে 30 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন চলবে। অবশ্যই করে যাদের নাম আসবে 27 তারিখ মেরিট লিস্টে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে। এই হচ্ছে লাস্ট কিন্তু চান্স, লাস্ট সুযোগ, শেষ সুযোগ, আর কিন্তু তোমাদের লিস্ট আসবে না। এবারে তোমাদের যারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নেবে বা 27 তারিখে যারা মেরিট লিস্টে অ্যাডমিশন নেবে, তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। আমার এর আগের ভিডিওতে বলা রয়েছে, বা আমি আবার বলে দিচ্ছি তোমাদের, যে 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। এই ফিজিক্যাল ভেরিফিকেশন করার আগে তোমাদের প্রত্যেককে প্রফেশনাল সার্টিফিকেট একটি ডাউনলোড করতে হবে। তোমাদের আইডি নম্বর দিয়ে প্রোফাইল খুললে ওইখানেই কিন্তু তোমাদের শো করবে একটি সার্টিফিকেট, হচ্ছে তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট বলে একটি সার্টিফিকেট শো করবে, সেটি তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? আর প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু যারা নাম আসেনি তোমরা ভেঙে পড়ো না, তোমাদের প্রত্যেকের কিন্তু নাম আসার জন্য তোমরা ওয়েট করো 27 তারিখ পর্যন্ত। তারপরে যদি না আসে, অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার তারপরেও নাম আসলো না, তাহলে কিন্তু তোমাদের আর ভর্তি হওয়া যাবে না এই মপ আপ রাউন্ডের এই ভিত্তিতে। তাহলে তোমরা সরাসরি কলেজে গিয়ে কথা বলবে পুরো সবকিছু মপ আপ রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তারপরে দেখবে যদি কলেজ সিট ফাঁকা থাকে বা যদি কলেজ মনে করে যে না সিট ফাঁকা আছে, তাহলে তোমাদের অ্যাডমিশনের জন্য হয়তো সুযোগ দিতে পারে। এটা আমি মানে অনুমান করে বললাম, ঠিক আছে? আর নেক্সট যে প্রশ্ন, সব থেকে বড় যে প্রশ্ন, প্রত্যেকেরই একই প্রশ্ন, যে আমরা যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছি আমাদের ফিজ রিফান্ড আসবে কবে, বা টাকা আমরা ফেরত পাবো কবে? বা যারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিয়েছো, তোমরা তো অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে, তাহলে অ্যাডমিশন ক্যান্সেল করার পরে এখন যদি নাম এসে থাকে তাহলে তোমরা অ্যাডমিশন নিয়েছো বা অ্যাডমিশন নিতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই যে অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে তোমাদের প্রত্যেকের ওই টাকাটি অ্যাডজাস্ট হয়ে যাবে এই অ্যাডমিশনের ক্ষেত্রে। যদি বেশি টাকা প্রয়োজন হয়, ধরো মনে করো তুমি 1500 টাকা দিয়ে তুমি অ্যাডমিশন নিয়েছিলে, এখন অ্যাডমিশন মপ আপ রাউন্ডে নাম আসার পরে অ্যাডমিশন নিতে গিয়ে দেখতে পাচ্ছ যে তোমার অ্যাডমিশনে দেখা যায় 1400 টাকা প্রয়োজন, তাহলে 100 টাকাটি কি হবে, 100 টাকা তোমার রিফান্ড আসবে। বা এরকম হলো যে তুমি 1500 টাকা দিয়ে তুমি অ্যাডমিশন নিয়েছিলে, তোমার দেখা যাচ্ছে যে মানে এই মপ আপ রাউন্ডে নাম আসার পরে তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ, যে সেখানে দেখা যাচ্ছে যে 1600 টাকা তোমার অ্যাডমিশন ফিজ, তাহলে 100 টাকা বেশি তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে। এইবারে হচ্ছে যে তোমাদের টাকাটি রিফান্ড আসবে কবে, যারা অ্যাডমিশন একেবারে ক্যান্সেল করেছে বা যাদের অ্যাডমিশনের টাকা কম লেগেছে আরো পাবে, বা মানে একেবারে ক্যান্সেল করে দিয়েছে, তোমাদের সমস্ত ফিজ রিফান্ড আসবে মপ আপ রাউন্ডের সমস্ত সিস্টেম
বা ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তাহলে মপ আপ রাউন্ডের যে তোমাদের 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরে ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে মপ আপ রাউন্ড মানে মপ আপ রাউন্ড সিস্টেম পুরো কমপ্লিট। এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে সমস্ত অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে থেকেই তোমাদের ফিস কিন্তু রিফান্ড আসার সম্ভাবনা বেশি, সেটি আমি তোমাদের বলে দিলাম। প্রত্যেক ছাত্রছাত্রী আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকের উত্তর তোমরা পেয়ে গেছো। আর যে বিষয়গুলো বলবো, যে যারা অ্যাডমিশন নিচ্ছ বা স্টেপ বাই স্টেপ যে ফিজিক্যাল ভেরিফিকেশনগুলো করবে, সমস্ত ডকুমেন্টস একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে। আর অবশ্যই করে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা অ্যাডমিশন নিয়েছো, তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু কলেজে তো যাবে, কলেজ এখন শুরু হতে সময় সাপেক্ষ, তোমরা প্রত্যেকে কিন্তু পড়া শুরু করে দাও। যে তোমার যেখানে পছন্দ বা যে সাবজেক্ট অনার্স নিয়েছো প্রত্যেকে কিন্তু পড়া স্টার্ট করে দাও বা পাস করছে যাচ্ছে সিলেবাস, ঠিক আছে, আমি বলে দিলাম। আর যেটি বলার, যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছে, তোমরা আর্টস সাবজেক্টের উপরে যাদের অনার্স নিয়েছো বা পাস কোর্স আছো বা অনার্সের সঙ্গে পাস পেপারগুলো আছে, তোমাদের প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমার ডিভিশন বা কোন সাবজেক্টের কেমন সিলেবাস আছে বা সাজেশন প্রতিটা মুহূর্তে তোমরা কিন্তু আমার চ্যানেলের পেয়ে যাবে। তো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার এই চ্যানেলটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকের তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব লাইক করবে। আর এই বিষয়ের উপর কিছু জানার থাকলে তাহলে প্রত্যেকে কমেন্টস করবে।